This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবেদনের রেস ধরেই বলি, গতকাল ভাটপাড়া গুলি চলেছে, প্রকাশ্য দিবালোকে দেখেছেন তো। ভাটপাড়া থেকে ঢিলছোড়া দূরত্বে নৈহাটিতে অবশ্য মোটামুটি শান্তিপূর্ণ ভোট হয়েছে বলা যেতে পারে, কিন্তু রাতে সেই ওই নৈহাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীর ছেলে আক্রান্ত হলেন। অভিযোগ তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু নৈহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে এ নিয়ে এখনো পর্যন্ত টু শব্দটি খরচ করেননি। অর্জুন সিং এটা সহ্য করতে পারছে না। এই শান্ত নৈহাটিকে আজ নির্বাচনের দিন ও একটা অশান্ত পাকানোর চেষ্টা করছে। নৈহাটি বিধানসভা উপনির্বাচনের দিন বারবার এভাবেই বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ করেছিলেন। উপনির্বাচন মিটতেই আক্রান্ত তৃণমূল প্রার্থীর ছেলে, তবে বিরোধী দল নয়, তৃণমূল নেতার ছেলেকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই। সূত্রের খবর, বুধবার রাতে নৈহাটির লিচুবাগান ঘাটে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তৃণমূল প্রার্থী সনদ দের ছেলে শুভম। সেই সময় তাদের সামনে দিয়ে দ্রুত গতিতে দুটি বাইক চালিয়ে আসে দুই যুবক। জোরে বাইক চালানো নিয়ে তৃণমূল প্রার্থীর ছেলের সঙ্গে বাইক চালকের বচসা হয়। এরপরই দলবল নিয়ে এসে তৃণমূল নেতার ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত শুভম দে নৈহাটির মাতৃসদন হাসপাতালে চিকিৎসাধীন। প্রশ্ন হলো, তৃণমূল প্রার্থীর ছেলেকে মারধর করল কারা? সূত্রের খবর, তৃণমূল প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগ দলেরই বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে। মারধরের অভিযোগে নৈহাটি থানার পুলিশ ধরপাকড়ও করেছে। ধৃতরা নিজেদের তৃণমূল কর্মী বলেই পরিচয় দিয়েছে। দাদা, মারধর করেছেন দাদা তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ছেলেকে? না, আমরা মারিনি, আমরা বাড়িতে ছিলাম, আমরা বলছিলাম, আপনাদের বললাম, আপনারা তাহলে কি ফাঁসানো হয়েছে? আমরা ছিলাম না। তা আপনারা কোন দল করেন দাদা? আপনারা কোন দল করেন? বাড়ির থেকে নিয়ে বলছি, আপনারা কোন দল করেন? তৃণমূল করেন। দলের বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে ছেলেকে মারধরের অভিযোগ সামনে আসছে। কি বলছেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনদ দে? সনদবাবু, একদম পরিষ্কার করে আপনার কাছ থেকে জানতে চাইবো, ঠিক কি ঘটেছিল এবং আপনার কি মনে হয় এর পিছনে কে বা কারা রয়েছে? আমার এরকম কিছু জানা নেই। মানে আপনি জানেন না আপনার ছেলেকে কারা মেরেছে? তৃণমূল প্রার্থী এড়িয়ে গিয়েছেন প্রসঙ্গ। অস্বস্তি ঢাকতেই কি? নৈহাটি থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আর একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকতে পারেন শাসক দলের প্রভাবশালী নেতারাই। ছক্কশই তৈরি করা হয়েছে হ্যাকারদের চক্র। বোমা ফাটিয়েছেন প্রধান শিক্ষকদের একটা অংশ। তারা অভিযোগ করছেন, শাসক দলের প্রভাবশালীদের সুপারিশে এজেন্সি মারফত নিয়োগ হয়ে যাচ্ছে স্কুলের কম্পিউটার প্রশিক্ষকরা, আর সেখানেই লুকিয়ে কেলেঙ্কারির ভূত। দেখুন TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বন্যা ত্রাণের টাকা লোপাটের পর ট্যাব কেলেঙ্কারিতেও শাসক যোগ, প্রশ্ন তুলে দিলেন শিক্ষকদেরই একাংশ। শাসক নেতাদের হাত ধরেই বাংলায় ট্যাব কেলেঙ্কারি। ভয়ঙ্কর অভিযোগ তুলছেন মালদার কিছু স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষকরাই। তাদের অভিযোগ, ট্যাব কেলেঙ্কারির কারিগর হিসেবে নিয়োগ করা হচ্ছে কম্পিউটার শিক্ষকদের। এই নিয়োগ প্রভাবশালী তৃণমূল নেতাদের সুপারিশে হচ্ছে বলে অভিযোগ। সুনির্দিষ্ট র্যাকেট এই ট্যাবের টাকা গায়েব করার ক্ষেত্রে জড়িত আছে, এটা বোঝা যাচ্ছে। কন্ট্রাকচুয়াল টিচার মারফত, কিছু সাইবার ক্যাফে মারফত এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। এদেরকে সরকার নিয়োগ করেছে অস্থায়ী হিসাবে, তাদেরকে এখন পার্মানেন্সি দিয়ে দিয়েছে। যদিও এদের নিয়োগ কোনো SSC মারফত হয়নি, বেসরকারি সংস্থা মারফত এদের নিয়োগ হয়েছে। যেহেতু বেসরকারি সংস্থার মাধ্যমে হচ্ছে, তো স্বাভাবিকভাবে প্রভাবশালী কোনো নেতার রেকমেন্ডেশনে হয়তো হয়েছে। সেই বেসরকারি সংস্থার কাছে সেই প্রভাবশালী নেতার, শাসক দলের নেতার বা অন্যান্য প্রভাবশালী নেতার রেকমেন্ডেশন গেছে। শিক্ষকদের একাংশের দাবি, ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকার স্কুলগুলিতে অনেক বেশি করে নিয়োগ করা হয়েছে কম্পিউটার শিক্ষকদের, যারা স্কুলের ডেটা এন্ট্রি থেকে কম্পিউটার সংক্রান্ত যাবতীয় কাজ করেন। পুরোটাই পরিকল্পনা মাফিক বলে তাদের দাবি। ভারত বাংলাদেশ সীমান্ত স্কুলগুলোতেই এগুলোর প্রবণতা বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে, সেখানে নিয়োগগুলো বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। র্যাকেট তৈরি করা হচ্ছে, মনে হচ্ছে পরিকল্পনা মাফিক। এই ট্যাবের টাকা গায়েবে কাজে লাগানো হয়েছে। অনেক মাথা থাকতে পারে সেখানে। ডিজিটাল ইন্ডিয়া করার লক্ষ্যে স্কুলগুলিতে বেসরকারি এজেন্সি মারফত কম্পিউটার প্রশিক্ষক নিয়োগ করা হচ্ছে। অভিযোগ, এই নিয়োগের ক্ষেত্রে কোনো বিজ্ঞাপন থাকে না। এজেন্সি মারফত নিয়োগ হওয়ায় সুপারিশ থাকে শাসক দলের নেতাদের হাতেই। 2013 সাল থেকে নিয়োগ হচ্ছে। বিভিন্ন সময় তাদের সেই স্কুল কর্তৃপক্ষ যাকে নিয়োগ করছে তার ব্যাকগ্রাউন্ড জানে না, তার সম্পর্কে কোনো ধারণা নেই। সে এখন ব্যাঙের ছাতার মতো চারিদিকে বিভিন্ন কম্পিউটার সেন্টার হচ্ছে, সেখানে পয়সা দিলেই সার্টিফিকেট বা ডিপ্লোমা পাওয়ার মতো
কাগজ এইটা নমুনা একবার না, আমরা নিয়মিতভাবে এই ধরনের খবর করি এবং দেখেও থাকি। ফলে সেই ধরনের কোনো একটা সার্টিফিকেট নিয়ে সেইখানকার প্রভাবশালী নেতার মাধ্যমে সেখানে গিয়ে তাকে ভরে দেওয়া হচ্ছে সেই স্কুলে। এই নিয়মগুলো আমার অফিস থেকে হয়। আমি এখানে এসেছি 2022 আমি তার আগে বলবো না। শাসক নেতাদের বক্তব্য, এজেন্সি কাকে নিয়োগ করছে তার দায় সরকারের নয়। যাকে সরকার কন্ট্রাক্ট দিয়েছে তার ডিফল্ট, তার উপরে আইনি ব্যবস্থা হতে পারে। সে কেন করেনি, তাকে কি চুক্তিতে দেওয়া আছে, সে চুক্তি ভঙ্গ না করে নিজের পছন্দের লোক নিয়েছে, তার জন্য সরকারের কোনো দায় না। মালদার 3 ব্লকে 150 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা লোপাট হয়েছে। ইতিমধ্যে তার তদন্ত করছে জেলা পুলিশ। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ধরাও পড়েছে 5 জন। বাংলাদেশ বা অন্য রাজ্যের সঙ্গে অভিযুক্ত বা ধৃতদের যোগ কতটা তা খতিয়ে দেখা হচ্ছে। এডুকেশন ব্যাকগ্রাউন্ড এডুকেটেডই আছে, একটা লোক জেরক্স মেশিন, আর যে সেকেন্ড লোক আছে ও হয়তো কন্ট্রাক্ট টিচার আছে, তারপরে একটা জেরক্স শপ আর এরকম ডাটা এন্ট্রি টাইপ ওটা কাজ করত। জাল যে বহুদূর পর্যন্ত ছড়ানো তা একরকম স্বীকার করে নিচ্ছেন পুলিশ কর্তারাও। কিন্তু এখন প্রশ্ন, এই সমস্ত শস্যের আড়ালে লুকিয়ে থাকা ভূতেদের ধরবেটাকে? মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। হাতিয়ারার মাঝের পাড়ায় ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার। পাশের ফ্ল্যাটের এক ব্যক্তি খোঁজ নিতে গিয়ে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে আছেন ওই তরুণী। ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ইকোপার্ক থানার পুলিশ। তরুণী বেশ কয়েক মাস ধরে ওই ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন। খুন নাকি আত্মহত্যা, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তে পাঠানো হয়েছে তরুণীর দেহ। অসুস্থতার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই তরুণী, এমনটাই পুলিশ সূত্রে খবর। ঘটনার জেরে চাঞ্চল্য গোটা এলাকায়। এদিকে শিক্ষা দপ্তরকে এসওপি পাঠালো ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। ওয়েব পোর্টালের জন্য কি কি করণীয় তা জানিয়ে শিক্ষা দপ্তরকে চিঠি এনআইসির। বিভিন্ন ওয়েব পোর্টালের দেখভালের দায়িত্বে রয়েছে এই ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। ট্যাবের টাকায় গরমিল ঠেকাতে উদ্যোগী শিক্ষা দপ্তর। পুলিশের রিপোর্ট অনুযায়ী অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে টাকা। পড়ুয়াদের ট্যাবের টাকা পাঠাচ্ছে শিক্ষা দপ্তর। এ পর্যন্ত 500টি জালিয়াতির অভিযোগ পেয়েছে বিকাশ ভবন। তার মধ্যে 400 জনকে টাকা পাঠিয়েছে শিক্ষা দপ্তর, খবর সূত্রের।